জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক্স হ্যান্ডেলে নারীদেরকে নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে আপত্তিকর পোস্ট দিয়েছেন কি দেন নাই, এটার মূল সিদ্ধান্তে আমরা যেতে পারবো না, কারণ এটা নিয়ে প্রচন্ড কনফিউশন রয়েছে। জামাত দাবি করছে যে এক্স হ্যান্ডেলটা হ্যাক হয়ে গেছিল এবং তারা এতই করিতকর্মা যে এক্স হ্যান্ডেল তার যে সিস্টেম রেখেছে সেই সিস্টেমকেও অতিক্রম করে তারা 45 মিনিটের মধ্যে এটা উদ্ধার করে ফেলেছে, যেটা সম্ভব না বলে আইটি এক্সপার্টরা বলছে যে না, এক্স হ্যান্ডেল একবার যদি হ্যাক হয়ে যায় এটা এত দ্রুত উদ্ধার করা সম্ভব না। এরপরে আরো প্রশ্ন উঠেছে যে এই তথ্যটা তারা জানিয়েছে ঘটনা ঘটার 9 ঘন্টা পরে, যখন এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নির্বাচনের মাঠ, এটা যদি মিথ্যা হয়ে থাকে বা সত্য হয়ে থাকে, তারপরে তার প্রতিদ্বন্দ্বীরা এগুলো নিয়ে রং ছড়াবে। এমনিতেই তো ভুয়া ফটোকার্ড বানিয়ে সয়লাভ, মানে যুদ্ধ যেটা মাঠে হচ্ছে তার চেয়ে সোশ্যাল মিডিয়ায় এবং অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইন রাজ্যে যুদ্ধটা আরো বেশি জমজমাট। সেখানে জামাত যখন এই ঘটনাটা মানুষকে খাওয়াতে পারে নাই, তারা মানুষ যখন বুঝে ফেলতে যাচ্ছে যে জামাতের যে বক্তব্য, এই বক্তব্যটা রাইট কিনা, এই প্রশ্ন যখন চারদিকে, তখন জামাত বেশ মরিয়া হয়ে চেষ্টা করছে এস্টাবলিশ করার জন্য যে তাদের এটা হ্যাক হয়েছিল। এবং তাদের অভিযোগটা হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় থেকে এই ঘটনাটা ঘটেছে এবং গণভবন, রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে, রাষ্ট্রপতির বঙ্গভবন এলাকা থেকে ঘটনাটা ঘটানো হয়েছে এবং বঙ্গভবনের একটা পিসি দিয়ে ঢুকে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। চলুন আমরা সেই খবরটা একটু নজর দিই। জামাতের আইটি টিম খুব শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। এখন জামাতের সেই আইটি টিম এবং জামাতের নেতৃবৃন্দ এবার বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা বঙ্গভবন গিয়ে কতটুকু কি সুরাহা করতে পারবেন, নিশ্চয়ই একটি রাজনৈতিক দলকে এই অ্যাক্সেস বঙ্গভবনে দেওয়া হবে না যে বঙ্গভবনের যে সরকারি কম্পিউটার আছে বা সরকারি অন্য ডেস্কটপ ল্যাপটপ যাই থেকে থাকুক, সরকারি ডিভাইসে জামাত ওখানে গিয়ে তার মানে তার মতো করে তো সে এটা যাচাই করতে পারবে না। এটা করলে যদি যে জিডি করা হয়েছে সেই জিডি প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে, তবে নিশ্চয়ই বঙ্গভবনে তারা সশরীরে গিয়ে এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে যে আসলে তাদের এটা হ্যাক হয়েছে, মানে জাতিকে বোঝানো যে হ্যাঁ সত্যিকারের এটা হ্যাক হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি। আমরা বলেছিলাম যে জামাতের ভেতর থেকে কেউ যদি এটা জামাতের ক্ষতি করার জন্য করে থাকে, তাহলেও তাদেরকে জামাতের আইডেন্টিফাই করা উচিত। এখন যেহেতু জামাত বঙ্গভবনে যাচ্ছে, পত্রপত্রিকায় অলরেডি খবর হয়েছে, সেখানে বলা হচ্ছে এই আইডি হ্যাকের ব্যাপারে বঙ্গভবনে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল। ফলে এই প্রতিনিধি দল সেখানে যাওয়ার পরে যদি কিছু উদ্ধার হয় অথবা বঙ্গভবন থেকে তারা সার্বিক সহযোগিতা পায় এই বিষয়ে, তখন নিশ্চয়ই পুরো বিষয়টা জানা যাবে। কারণ এটা এমন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে তারেক রহমান এই ইস্যুটাকে ক্যাচ করে বসেছেন। তারেক রহমান এটা দিয়ে নারী ভোটারদের প্রতি জামাতের বিদ্বেষ আছে এটা বোঝানোর চেষ্টা করছেন এবং তারেক রহমান তার খুলনার জনসভায় বলেই ফেলেছেন যে জামাত নারীদেরকে ঘরের ভেতরে বন্দি করে ফেলতে চায়। ফলে বঙ্গভবন যেহেতু টার্গেট করেছে জামাতের আইটি টিম, সেখানে যাওয়ার পরে বিষয়টা আরো স্পষ্ট হয় কিনা সেটাই দেখার অপেক্ষা। কি অদ্ভুত সিদ্ধান্ত দেখেন দর্শক, আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল। বলা হচ্ছে যে বঙ্গভবন থেকে নাকি এই জামাতের যে এক্স ফেসবুক আইডি সেটা হচ্ছে হ্যাকড হয়েছে এবং সেখানে নারী বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে। কর্মজীবী নারীদের সম্পর্কে কি কথা বলছেন? তো দলটি বলছে, অর্থাৎ জামাত বলছে, বঙ্গভবনের একটি সরকারি ইমেল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে। সেই কারণে তারা মঙ্গলবার বিকাল 4টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যাবে। সেখানে তারা এই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানাবেন। এটা কি প্রতিনিধি দল পাঠানোর বিষয় নাকি তদন্তের বিষয়? তদন্ত করবে কে? হ্যাকড হলে সাইবার টিম বা সরকারি যারা এই ধরনের বিশেষজ্ঞ যারা, তারা অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ করার পর সেটার তদন্ত করে
সাইবার ক্রাইম ইউনিট, অনেক রকম টিম আছে ইয়ে। এটা হলো তাদের বিষয়। এটা কি রাজনৈতিক বিষয় যে যে প্রতিবাদ করবে কার কাছে প্রতিবাদ করবে? অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য বা টিম বসে আছে নাকি? এগুলো হচ্ছে শোডাউন, মানে ঠাকুর ঘরে কেটে আমি কলা খাই। এতেই বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টা রাজনীতিকরণ করা হচ্ছে। তদন্ত করবে বিশেষজ্ঞরা, এক্সপার্টরা। এখানে জামাতের কোনো টিম যাওয়ার কোনো বিষয় না। জামাতের টিম যে কি করবে, যে ওই এখানে বসে বসে প্রেসিডেন্ট করছে, শাহাবুদ্দিন করছে, এটা প্রমাণ করা মানে একটু উস্কানি, এক ধরনের মবকে ইন্ডিকেট করা। ওই যে বঙ্গভবন থেকে করছে, সুতরাং তোমরা বঙ্গভবন ঘেরাও করো। বঙ্গভবন আমরা এর আগে করতে চাইছি, উৎখাত করতে চাইছি, রাষ্ট্রপতিকে করি, নিজেও সেখানে বসে বসে ষড়যন্ত্র হচ্ছে, এটা দেখানো। এগুলো খুবই মানে সস্তা বিষয়। এগুলি মানে কেমনি এইভাবে সিদ্ধান্ত নেয় যে সাইবার হামলা চালাইছে সেটা টিম, যে সাইবার ক্রাইম ইউনিট, অন্যান্য বিশেষজ্ঞ, তারা এগুলি তদন্ত করবে, তদন্ত করে প্রকৃতি দিয়েছে। সেখান থেকে জামাতই দাবি করছে। সরকার কি বলছে? সরকারের কোনো কর্তৃপক্ষ বলছে? তদন্তকারী কোনো সংস্থা বলছে যে এটা বঙ্গভবনের মেল থেকে হয়েছে, সরকারি মেল থেকে? এগুলো হলো ইচ্ছা করে একটা সুড়সুড়ি দেয়া। ঘটনাটা ব্যাপারে তো জামাত যতই বলুক, অন্যরা তো অন্য পক্ষে তো মানছে না। তারা বলছে যে এটা যখন নাকি হ্যাক হয়েছে, দাবি করা হয়েছে, তখন 9 থেকে 10 ঘন্টা পরে কেন প্রতিবাদ করা হলো, সাথে সাথে কেন করা হলো? তারপরেও যদি হ্যাকের ঘটনা ঘটেই থাকে সেরকম, তাহলে সেটা তো মানে তদন্তকারী দল, এক্সপার্টরা করবে। এটা রাজনৈতিকভাবে মোকাবেলার কোনো কিছু না। বিষয়টা রাজনৈতিক না, বিষয়টা খুবই টেকনিক্যাল বিষয়। এটা যারা বোঝেন তারাই করবে। কিন্তু জামাত এটাকে মনে হচ্ছে একটা রাজনীতির মোড়ক দিতে চাচ্ছে। আসলে কি তারা তদন্ত চাচ্ছে, নাকি একটা শোডাউন করে বঙ্গভবনের দিকে ঠেলে দিয়ে নিজেরা বাঁচতে চাইছে, কোনটা?